খেয়াল করো, ওয়া লাকাদ জাআকুম, লাকাদ জাআকুম, লাকাদ নিশ্চয় জাআকুম তোমাদের কাছে এসেছেন রসুলুন কে সম্মানিত রসুল। তাহলে আত্তুম দিনু লিতাদিন, আত্তুম দিনু ওই আছে না হাদিসে পাক, মান নাফাসা আন মুমিনিন কুরবাতান নাফাসাল্লাহু আনহু কুরবাতান ইয়াউমাল কিয়ামা। কথা বোঝা গেছে? তো এরকম হাদিসে নি। এখন খেয়াল করো, ওয়া মান নাফাসা আন মুমিনিন কুরবাতান, যেই মানুষ একজন মুমিন থেকে ছোট্ট একটা মুসিবত দূর করে দেবে, নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবে ইয়াউমিল কিয়ামা, হাত থেকে আল্লাহ বড় মুসিবত দূর করে দেবেন কিয়ামত বসে। তো এদিকে কুরবাতান, ওইদিকেও কুরবাতান, এদিকে অর্থনীতি ছোট মুসিবত, ওইদিকে অর্থনীতি বড় মুসিবত, অথচ দুদিকে এই শব্দ সে বলে এখানে তম্বিন তালির তন্কি, ওখানে তম্বিন তালির তাবিজ। কথা বোঝা আরেকটা এমনি সিয়াক সম্ভব বলতেছে, আকলেও তো বলতেছে যে যে ব্যক্তি দুনিয়ার মধ্যে, আর তো দুনিয়ার মুসিবত তো এমনিও ছোট মুসিবত, পরকালের মুসিবত তো এমনিও বড় মুসিবত, আর আমি একজন মুভমেন্ট থেকে সরাইছি দিকে সরানে ওয়ারাকে আমি, আর ওখানে সরাইছেন দেখে ও মা, আমি ওয়া ফকির আসলে 5 টাকা বেশি বেশি 5 টাকা ফকির আসলে বেশি বেশি, আর আমাদের মধ্যে যারা কোটি কোটি পয়সাওয়ালা তারা কি 5 টাকা দেয়, আর 5 টাকা তাদের খবর নাই দিবে ঘুরতে ঘোরা ওদের খবর 5 টাকা থাকেনি, তো ওরা তো 5 টাকা দিয়ে ওদের বেই কোটি, তো ওরা দেওয়ার সময় 500 টাকা দেয়। আমার একটা বাগিনী জামাই আছে, ও বাড়িতে যখন আসবে এলাকার পরিবার সবাই কোনদিন আসবে, এখন আগে অনেক তো 10 বছর 20 বছর 15 বছর আগে 500 টাকা দিত জমকে 500 টাকা, ও বাড়িতে গেলে উনি সবাই ওনার কাছে আসতেন, উনি বেশি দানশীল, বেশি সখী। তো এখন সবাই কোনদিন আসতো, এটা যারা এসেছেন 100 জন হলো 100 জন, সবাইকে 500 টাকা। তো ওই কথা বোঝা গেছে। আর আমি প্রথমে 500 জনকে দিবও না, 1 টাকা করে তো দিব না, 1 টাকা করে দিলে তো 500 টাকা ধরে যাবে। কথা বোঝা গেছে? তো আমার দেওয়া আর ধনী লোকের দেওয়া যেখানে এক না, সেখানে আমার হঠানো আর আল্লাহর হঠানো এক কেমনে, কথাটা বোঝা গেছে? আর দুনিয়ার মুসিবত আর পরকালের মুসিবত এক না। দুনিয়ার মুসিবত পরকালের মুসিবত, পরকালের ছোট মুসিবত নাই, ওখানে ভাবে ঘুরতে গেছে। পরকালে ছোট মুসিবত নাই, দুনিয়াতে বড় মুসিবত নাই, বরং এত বড় মুসিবত। আর এগুলো পরকালের তুলনায় কিচ্ছু না, এগুলো পরকালের তুলনায় দুনিয়াতে বড় মুসিবত নাই, আর ওখানে ছোট মুসিবত, এটা একটা ব্যস্ত। আর দুনিয়াতে হঠাৎছি দিয়ে আমি এনে, আর ওখানে হঠাৎছেন দে আল্লাহর হঠানো আর আমার হঠানো কি এক? আমি তোমার থেকে মুসিবত হটাইলেও কতটুকু হটাইতে পারবো, আমি তোমার থেকে মুসিবত দূর করলেও কতটুকু করতে পারবো, আমার ক্ষমতার কতটুকু আছে। এখন খেয়াল করো, এই জন্য এই লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আই মিনকুম মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিজুন ওয়া শাদীদুন আলাইহি, তাকে বেশি পীড়া দেয়, তাকে বেশি কষ্ট দেয়। আজিজুন মানে শদীদ মানে কষ্ট, তাকে বেশি কষ্ট দেয়। কিসে কষ্ট দেবে? তাকে কষ্ট দেবে তোমাদের উন্নতি না, তোমাদের কাছে ইমানদারের কাছে কোনো কিছু কষ্ট পৌঁছলে, ইমানদারের কাছে কোনো কি পৌঁছেছে, কষ্ট পৌঁছেছে, এইটা রসুলকে কি দেয়? ফিরা দেয়। তোমাদের কষ্টই রসুলকে কি দেয়? কষ্ট দেয়, মানে ফিরা দেয়। আর কষ্ট পাইছো তুমি, কিন্তু বেশি বেশি তো হয়ে যাচ্ছে, তো দূরে কেমন দয়া পায়। আজিদুন আলাইহি ওয়া আজিদুন আলাইহি, তারকে কি দেয়? ওয়া আজিদুন আই শদীদুন আলাইহি, তার উপর বড় কষ্টদায়ক। এটা সিগাইয়ে সিবত না, আজিদুন সিগাইয়ে সিবত না, তাকে কষ্ট দেয় কে? মা ওহা আনিতুম, আনাতুন মাতা, মা ওহা আনিতুম, দাদারা তোমরা কি পেয়েছো? অর্থাৎ মা আনিতুম মানে এটা মায়ে মধুরিয়া, যেটা তোমাদেরকে কষ্ট, যেই জিনিসটা তোমাদেরকে কষ্ট দেয়, এইটা রসুলকে ফিরা দেয় বা কষ্ট। কতটা বোঝা গেছে? আনাতকুম ওয়া মা আজিজুন আলাইহি আই আনাতকুম, দেখো তো আজিজ আজিজুন আনা, এটা গেল আদি। আচ্ছা মা, ও আচ্ছা এটা ওই এটা মাথাতে মায়ের মজুরিয়া, সেটা দেখাচ্ছে নেই, ওই এটা মদরানছে দে আনাতুন আজিজুন আলাইহি, তার উপর কষ্ট হয়, তার উপর মা ওই জিনিসটা আনিতুম তোমাদের কষ্ট, মাথা মায়ে মজুরিয়া, অর্থাৎ তোমাদের কষ্টই রসুলের পাককে কষ্ট দেবে।
তো এইটা মাদে মায়ে মজদুরিয়া সেটা মজদুরানে দেখা যাচ্ছে না আনাতুকুম অর্থাৎ আজিদুন আলাইহে আনাতুকুম আজিদুন আলাইহে তার উপর কষ্ট হয় কি আনাতুকুম তোমাদের কষ্ট তার উপর কি হয়ে থাকে কষ্ট হয়ে থাকে ওয়াকেল করো মুশিক্কাতুকুম মুশিক্কাত মানে কষ্ট ওই আনাতুকুমে তফসির করতেছে দেরি মুশিক্কাতুকুম তোমাদের কষ্টই তাকে কষ্ট ওয়ালাকাউকুমুল মাকরুহা ওয়া গায়েদর কি মাহবুব না মকরু গায়েদর রূপ বেদি কি মাহবুব না মকরু মানে অপছন্দনীয় জিনিস তোমাদের কাছে কোনো অপছন্দনীয় জিনিস এসেছে এটা রসুলের পাকের কষ্ট অর্থাৎ যেই কাজে তুমি অপছন্দ সেই কাজ রসুলের পাকের কাছে কষ্ট হয় আর যেটা পেয়ে তুমি আনন্দিত হয়ে যাও যেমন তোমরা কষ্টের মধ্যে আসো এটা রসুলের পাককে ফিরে আনে তোমরা আনন্দের মধ্যে আসো রসুলের পাককে আনন্দ এটা এমন রসুল এটা কি এমন রসুল তাহলে এখন খেয়াল করো আদিদুন সাদিদুন আলাইহে ও আদিদুন আইসদিদুন আলাইহে তার উপর প্রিয় হয় মা উহা আনিতুম তোমাদের কষ্ট তার উপর কি হয় কষ্ট হয় আইসদিদুন ও আদিস মানে প্রিয় আছে আদিস মানে মাহবুবা আছে আদিস মানে সদিদও আছে আবার এখানে আদিস মানে সদিদ আনাতুকুম তোমাদের কষ্ট তার উপর কি হয় কঠিন হয় মুশিক্কাতুকুম ওয়ালাকাউকুম এবং তোমাদের সাক্ষাৎ আর মাকরুহা তোমরা যদি কোনো মাকরু জিনিস অপছন্দনীয় জিনিসের সঙ্গে সাক্ষাৎ করো অর্থাৎ তোমাদের কাছে যদি কোনো অপছন্দনীয় জিনিস চলে আসে বলা মুসিবত রূপ বেদি এগুলো রসুলের পাকের উপর আজিজুন আলাইহি তার উপর কষ্ট হয়ে যায় কথা বোঝা গেছে হারিসুন আলাইকুম তিনি তোমাদের উপর নবী তোমাদের উপর দুনিয়াতে সব হারিস খারাপ গুণ দুনিয়াতে সব হারিস খারাপ গুণ কিন্তু আর রসুলের পাকের হারিস ভালো গুণ বলে কেন তিনি তো হারিসুল জাল মাল নয় হারিসুন আলাইকুম উম্মতের নবী হারিসুন আলাইকুম এই জন্য হারিসের উপর লক্ষ্য করবে না কারণ হারিস এটা ভালো গুণ না কিন্তু এটা ভালো গুণ হয়ে গেছে কেন হারিসুন আলাইকুম হয়ে গেছে নেই তাহলে হারিসুন আলাইকুম তিনি তোমাদের উপর নবী কিসের নবী যে আনতাহাতাদু যেন তোমরা কি পাবে তাহলে হারিসুন আলাইকুম বিল মুমিন ওয়া বিল আচ্ছা হারিসুন আলাইকুম শেষ তারপর আসো বিল মুমিনিনা রাউফুর রহিম তিনি বিল মুমিনিন মুমিনদের ব্যাপারে রাউফ তিনি হলেন দয়াবান ওয়া মুমিনদের ব্যাপারে খবরদার এই রসুলের পাকেরকে এটা বলবে না ওটা বলবে না শিরক হয়ে যাবে তো আল্লাহ নিজের ব্যাপারেও রউফ বলছে রহিম বলছেন রসুলের ব্যাপারে এটা কি কোন আয়াতের মধ্যে এটা আল্লাহকেও বলা যায় কোন আয়াতের মধ্যে যেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন এগুলো মুফাসসিরদের দেখবেন আল্লাহর শানেও বলছেন রসুলের কোন আয়াতকে আল্লাহর শানে নেওয়া দেওয়ার সম্ভাবনা আছে এখানে বা ওরা তাবিল করে আল্লাহর দিকে নিয়ে যাবে কারণ কত সব রসুলের ভাগের কথা বললেন ওদের গায়ে ধরে উঠে দেয় তো এখন খেয়াল করো এইটাকে তুমি কিভাবে আল্লাহর দিকে নিয়ে যাবে এটা তো রসুলের ভাগে দেবে একবার হাস এটা রসুলের ভাগের জন্য তাবিল করে আরেক দিকে নেওয়ার কি নাই সুযোগ নাই এখন খেয়াল করো ও হারিসুন আলাইকুম বিল মুমিনিনা তিনি হলেন ঈমানদারদের ব্যাপারে রাউফুন দয়াবান আইসাদিদুর রহমান রহিমুন আইয়ুরিদু লাহুম তিনি ঈমানদারের জন্য চান আল খায়রা কুল্লা ফাইন তাওয়াল্লু ওয়া ফাইন তারা যদি ফিরে যায় আনিল ঈমানে বিকা রাসূল এই কাফের মুশরিক মুনাফিকরা যদি আপনার উপর ঈমান আনা থেকে যদি ফিরে যায় চিন্তা করার কোনো দরকার নাই ফাকুল রাসূল আপনি বলে দেন হাসবিয়া আই কাফি আমার জন্য যথেষ্ট আল্লাহ তোমরা ঈমান আনবে তোমাদের জন্য আমার কি এখানে তোমরা ঈমান না আনলে কোনো আমার কোনো ক্ষতি হবে আল্লাহু লা ইলাহা হাসবিয়াল্লাহ আমার জন্য তো আল্লাহই কাফি লা ইলাহা কোনো মাবুদ নাই ইল্লা হুয়া একমাত্র তিনি আলাইহি তাওয়াক্কালতু লা ইলাহা ইল্লাহু আলাইহি তার উপরেই তাওয়াক্কালতু আমি নির্ভর করে ভরসা করেছি বিহি ওয়া খেয়াল করো তার উপরেই ওয়াসাতু লা বেগাই আচ্ছা আলাইহি তাওয়াক্কালতু আমি তার উপর ভরসা করেছি বিহি সেই বিষয় মানে কোন বিষয় নেবে আমি তার উপর সেই বিষয়ে ভরসা করেছি ওই তাওয়াক্কালতু আমি ভরসা করেছি আলাইহি তাওয়াক্কালতু আমি আল্লাহর উপর ভরসা করেছি বিহি সেই বিষয়ে মানে
ওয়া খেয়াল করো ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ। আচ্ছা মানে এটাই বাবা না বলো না, ওই বিহি মানে বিল আর কি বিল 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 হাসবি আসলে হাসবি যথেষ্ট, বিল কিফায়াত বলো না, আলাইহি তাওয়াক্কালতু আমি তার উপর ভরসা করেছি, বিল কিফায়াতে যথেষ্ট হওয়ার বিষয়ে আমি আল্লাহর উপরেই ভরসা করেছি যথেষ্ট হওয়ার বিষয়ে। অথবা বিহি মানে একার থেকে একটা জ্ঞানাও ওয়া ওই যে কাফেররা পালিয়ে যাচ্ছে, কাফেররা আপনার থেকে কি করেছে পালিয়ে গেছে, ওই অর্থাৎ ভাই ইমান না এনে হারিয়ে যাচ্ছে, তো ইমানের সংখ্যা বাড়তেছে না, কোনো অসুবিধা নাই। এই পালিয়ে যাওয়ার ব্যাপারে আমি আল্লাহর উপর ভরসা করতেছি, আল্লাহ আমার সাহায্য করে, তোমরা পালিয়ে গেলে কি হবে? এখানে বুঝা গেছে যদি বিহিমানি ওই বিত্তাওয়াল্লি বলো, বিত্তাওয়াল্লি এবার বলো যদি ওয়া আলাইহি আল্লাহর উপরেই তাওয়াক্কালতু আমি ভরসা করেছি, বিহি আই বিত্তাওয়াল্লি এই কাফের মুশরিকরা যে ঈমান না এনে পালিয়ে যাচ্ছে সরে যাচ্ছে, এটার উপর আমি আল্লাহর উপর ভরসা করেছি, ঠিক আছে না? আই ওয়াসাতু আমি নির্ভর করেছি, ওয়াসাকা আমি নির্ভর করেছি, লা বেগাইরিহি আমি অন্যের উপর কি আনি নাই, আমি নির্ভর করি নাই। ওহুয়া তিনি হলেন রব্বুল আরশে, তিনি হলেন আরশের মালিক, তিনি হলেন আরশের প্রতিপালক। আল কুরসি এখানে আরশ মানা, এখানে আরশ মানা কুরসি। তো এখন খেয়াল রাখবে আরশ আর কুরসি, এখানে আরশ আর কুরসির একটা সুন্দর তর্জমা দিয়েছে, আমি তোমাদেরকে এটা বলি। বায়ানুল আরশ আচ্ছা ফাকাই ফাল মশহুর মা সামিয়াত ওয়াকিলা আন্নাহুমা ইসমানে ওয়া আরশ এবং কুরসি। কেউ কেউ বলছেন যে দুটা দুই জিনিস, আরশ এবং কুরসি। আরশ মানে স্টেজ, কুরসি মানে স্টেজের দিকে চেয়ার। আচ্ছা আরশ বড় না কুরসি বড়? আরশ মানে স্টেজে নেই, কুরসি মানে তার মধ্যে একটা চেয়ার, আরশ বড়। তো এখানে মুফাসসিরে আরশের তাফসীর আনছেন যে কুরসি, এই জন্য কেউ কেউ বলছেন যে এখানে আরশের কুরসি, আরশের তাফসীর কুরসি আনা ঠিক হয় নাই, যেহেতু আরশটা বড় কুরসি তার তুলনায় ছোট, তাহলে এখন আরশের তাফসীর কুরসি দিয়ে বলা কি হয় নাই। আর কেউ কেউ বলছেন যে না, বলে ইন্নাহুমা ইসমানে বেশাইইন ওয়াহিদ, এটাই মশহুর আবার, ইন্নাহুমা ইসমানে বেশাইইন ওয়াহিদ। আরশ এবং কুরসি দুটা এক জিনিসেরই নাম। ফাল আরশু ওয়াল কুরসি ওয়া খেয়াল করো মানাহু আল জিসমুল আযীম। ওয়া আরশ এবং কুরসি কেউ কেউ বলছে যে বাস্তবে কোনো আরশও নেই, বাস্তবে কোনো কুরসিও নেই। তো আরশ কুরসি এগুলো কি? বলে এগুলো হলো মানাহু আল জিসমুল আযীম, একটা বড় জিসিম, মানে একটা বড় পাওয়ার, বড় কি পাওয়ার। তো এখন খেয়াল করে দেখো বড় পাওয়ার আল মুহিতু বেজমিল মখলুকাত, ও যেটা গোড়া দুনিয়াকে গোড়া সৃষ্টিকে পরিবেষ্টন করে আছে। বলে আরশ আর কুরসি, এমনি আরশ মানে স্টেজ, কুরসি মানে চেয়ার, ঠিক আছে না? কেউ কেউ বলছে রে অনেক ফাঁসিয়ে গেলাম দুটা আসলে এক জিনিসের নাম। তো দুটা কিসের নাম? বলে এটা এমন এক শক্তি যেই শক্তি গোড়া বিশ্বকে পরিবেষ্টন করে আছে, অর্থাৎ আল্লাহ হলেন রব্বুল আরশ, ওই ক্ষমতার মালিক যেই ক্ষমতা গোড়া বিশ্বকে কি করে আছে। এই তফসিরটাই মুফাসসির এখানে বলছেন যে এই তফসিরটাই হলো বেশি, এই জন্য আমাদের মুফাসসির এখানে আরশের জায়গায় কি রেখেছেন কুরসি রেখেছেন, কারণ আরশ আর কুরসি সেম। অনেক মুফাসসির এখানের মধ্যে আরশ আর কুরসি এগুলো পৃথক কোনো বস্তু নয়, এগুলো মূলত এমন এক ক্ষমতা, এমন এক কুওয়াত যেটা গোড়া দুনিয়াকে কি করে আছে, যেই কুওয়াতের বাইরে দুনিয়ার কেউ নেই। এটাই আসলে আল্লাহ, আল্লাহ হলেন রব্বুল আরশ, মানে ওই ক্ষমতার নাম, ওই ক্ষমতার মালিক। তাহলে ওহুয়া তিনি হলেন রব্বুল আরশে, তিনি হলেন আরশের মালিক, অর্থাৎ ক্ষমতার মালিক, যে ক্ষমতা গোড়া বিশ্বকে কি করে আছে। আরশ মানা কুরসি। ওয়া আল আযীম তিনি হলেন মহান ক্ষমতার মালিক, মহান আরশের মালিক মানে ওয়া মহান আরশের মালিক মানে কি মহান ক্ষমতার মালিক। ওয়া খেয়াল করো আচ্ছা খুসাহু বিযিকরি, দেখো ওয়া খেয়াল করো আল্লাহ এখানে ওহুয়া রব্বুল আরশিল আযীম। আচ্ছা তিনি কি আমার রব নয়? ওহুয়া রব্বি এটাও তো বলতে পারতেন। ওহুয়া রব্বুন নাস, ওয়া এখানে বলছে কি ওহুয়া রব্বুল আরশিল আযীম, এটা না বলে ওহুয়া রব্বিন নাস, ওহুয়া অথবা ওহুয়া রব্বে বাংলাদেশ, কিন্তু বাংলাদেশেরও তো রব, কিন্তু বাংলাদেশের রব না। ওহুয়া রব্বুল মক্কা, এটা তো বলতে পারতেন,
এটা না বলে আল্লাহ তো সব কিছুর রব, কিন্তু এটা না বলে ওগুলো আরশে আছে। আরশো কেন আনছেন, অন্যগুলো আনতে নেই? বলে আরশো তো দুনিয়ার সবচেয়ে বড়, সমস্ত সৃষ্টির মধ্যে আরশোটাই বড়। আরশো মানে কুওয়াত, এমন এক শক্তি যেটা দুনিয়ার সবচেয়ে বড়। আল্লাহ হলেন সেই কুওয়াতের মানে। সেই কুওয়াতের তো বড়টা না বলে ওয়াজটা তা বলেনি। তোমাকে আমি একবার 1000 টাকা দিয়েছিলাম, আর একবার 10,000 টাকা দিয়েছিলাম তোমার পরীক্ষার জন্য। তো কোনো সময় যদি আমি এহসান দিতে হয়, দেখাইতে হয়, ও তোমাকে 1000 টাকা দিয়েছিলাম, এটা দেখাবো তো না? 10,000 টাকা দিয়ে দেখাবো। তো আল্লাহ আমারও মালিক, এটা দেখাবেন না আল্লাহ। আল্লাহ বলবেন না আমি তো আরশের মালিক। তো এখন খেয়াল করে ওহুয়া রব্বুল আরশিল আযীম। তো ফুসসাহু আরশকে হাস করা হয়েছে বিযিকরে, আলোচনার মাধ্যমে। লিআন্নাহু, কেননা আরশ এটা আযামুল মাখলুকাত, এটা হলো সৃষ্টির মধ্যে সবচেয়ে কি এটা বড়। রাওয়াল হাকিম হাকিম রাওয়ায়াত করেছেন কি মুস্তাদরাক কোথায়? আন উবাই বিন কাব থেকে হাকিম মুস্তাদরাকের মধ্যে কি করেছেন, বর্ণনা করেছেন। ওলা ওয়া উবাই বিন কাবে বলেছেন, উবাই বিন কাব সাহাবীয়ে রাসূল নাওয়া, তিনি বর্ণনা করেছেন আহারু আয়াতিন, শেষ আয়াত নাজারাত যেটা অবতীর্ণ হয়েছে সেটা হলো লাকাদ জাআকুম রাসূলুম ইলা আখির সূরা। সূরার শেষ পর্যন্ত লাকাদ জাআকুম থেকে শুরু করে এটাই হলো কোরআনের পাকের শেষ আয়াত নাযিল। সূরাতু ইউনুসা ওয়া সূরায়ে ইউনুস মাক্কিয়াতুন, মক্কিয়া ইল্লা, তবে ফাইন কুনতা ফি শাক্কিন আল আয়াতাইনে আবিস সালাস ওয়া সূরা ইউনুস মক্কিয়া, তবে ফাইন কুনতা ফি শাক্কিন এখান থেকে শুরু করে 2 আয়াত বা 3 আয়াত মক্কি নয় মদনী। কতটা বুঝা গেছে? তাহলে সূরাতু ইউনুসা মক্কিয়াতুন, সূরা ইউনুস মানে ইউনুস আলাইহিস সালামের ওই মাছের পেটে ছিলেন, আশুরার দিনে মাছের পেট থেকে বের হয়ে মুক্তি পাইছেন জেলখানা থেকে। দুনিয়ার জেলখানা মানে জেলখানা তো আর নাই মনে হয় দুনিয়ার। অন্যান্য জেলখানা তো একটু হাওয়া বাতাসের জায়গা আছে, বের হওয়ার জায়গা আছে। আর ইউনুস আলাইহিস সালাম জেলখানায় ছিলেন, হাওয়া বাতাস কিছু নেই মাছের পেটে। তো এখান থেকে মুক্তি পেয়েছিলেন কি এই আশুরা। এই ঘটনা এই সূরার মধ্যে আছে বিদায় তার নাম হয়ে গেছে কি সূরাতু ইউনুসা মক্কিয়াতুন ইল্লা, তবে ফাইন কুনতা ফি শাক্কিন এখান থেকে শুরু করে আল আয়াতাইন আবিস সালাস 2 আয়াত বা 3 আয়াত কি নয় মক্কি নয়। আও অথবা ওমিনহুম মাইয়ুমিনু বিহি, এই ওমিনহুম আও অথবা আরেক ইখতিলাফ, ওমিনহুম মাইয়ুমিনু বিহি আল আয়া, এই আয়াতটা দেখিত। কেউ কেউ বলছেন যে ওই ফাইন কুনতা থেকে 1 আয়াত বা 2 আয়াত, না 2 আয়াত বা 3 আয়াত। কেউ কেউ বলছেন না মাইয়ুমিনু বিহি ওমিনহুম মাইয়ুমিনু বিহি এই আয়াতটা শুধু মক্কি নয়। ওয়া খেয়াল করো, কথাটা বুঝা গেছে? তাহলে এক বর্ণনার মধ্যে ওই ফাইন কুনতা ফি শাক্কিন এখান থেকে 2 আয়াত বা 3 আয়াত মক্কি নয়। আরেক বর্ণনার মধ্যে ওমিনহুম মাইয়ুমিনু বিহি শুধু 1টি আয়াত নয়। আচ্ছা, মিআতুন ওয়া তিসউন আও মিআতুন ওয়া তিসউন আও আশারু, মিআতুন ওয়া তিসউন আও আশারু আয়াতিন, এই মিআতুন ওয়া তিসউন আও আশারু আয়াতিন, 109 অথবা 10, 109 অথবা 10 আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম, এটা শেষ করে দিলেন। আলিফ লাম, আজকে আমাদের 20টা পড়ানো কি ছিল?